1808 সালে প্রথম কলকাতায় গোড়াপত্তন করেন হ্যামিল্টন জুয়েলার্স অ্যান্ড ওয়াচমেকার্স, এই প্রকাশকে। তো তখনকার যিনি মালিক ছিলেন তার নাম হচ্ছে রবার্ট হ্যামিল্টনস। তার কোম্পানির একটা নিয়ম ছিল যে আমার কোম্পানির যিনি এমপ্লয়ি হবেন তা আমার রিলেটিভ। সেই সূত্রে মিস্টার স্মিথ আসেন। তো মিস্টার স্মিথ আসার পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা আইন পাস করলো যে কোনো বিদেশি একের পরে ব্যবসা করতে পারে। তখনই পার্টনার, ইন্ডিয়ান পার্টনার না হলো বর্ধমান মহারাজা উদয়চাঁদ ইজ ওয়ান অফ দ্য পার্টনার। তারপরে ডেভিড ব্র্যাড, পিএন কম্পি এবং মিস্টার ফ্ল্যানিগান, মিস্টার ফ্ল্যানিগান, চার্লস পড়েছি। তো এইভাবে চলছিল। তারপরে মিস্টার স্মিথ থাকাকালীন যেহেতু উনি জুয়েলার্স অ্যান্ড ওয়াচমেকার সমস্ত ভারতবর্ষের রাজা মহারাজা নবাব জমিদার সব একচেটিয়া তার করতে ছিল। তো মিস্টার স্মিথের সঙ্গে দেখা করতে গেছেন বারাউলিয়ার একদিন, থাকতেন বালিসাইডে, এখান থেকে 14 কিলোমিটার দূরে। আচ্ছা। তো মিস্টার স্মিথ বললেন আজকে তো আমি খুব ব্যস্ত আছি, আমি ইংল্যান্ডে চলে যাবো, সামার ভ্যাকেশনটা ব্রাইটন বিচে কাটাবো, তো 1 মাসের ছুটি চলে যাবো, বল তোমার জন্য কী করতে পারি। বলছি তুমি এত টাকা খরচা করে তুমি যাচ্ছ, চলো না দিকে। তুমি কীভাবে যেতে হয় না, তুমি হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠবে, ট্রেন থেকে তুমি খড়গপুরে বেলদায় নামবে, ওখানে হর্স রাইডিং গাড়ি আছে, সেই ঘোড়া গাড়ি করে তুমি আসবে মাথিতে, মাথির দার্জিলিংতে নাইট স্টে করবে, সেখান থেকে ঘোড়া গাড়ি করে আসবে তুমি পিসাবনিতে, পিসাবনি ফেরি বেরোবে, তোমার হাতি থাকবে তোমাকে নিয়ে আসার জন্য। দ্যাট ইজ 1923। এটা কি কন্টাই থেকে আসতেন? হ্যাঁ, হাতির পিঠে চড়ে, মানে তখন কিছুই ছিল না, কোনো রাস্তাঘাট কিছুই ছিল না। হ্যাঁ। তো সেইভাবে ওনার হাতির পিঠে চড়ে বালিসাই গেলেন, হ্যাঁ ওই জমিদার বাড়ি। হ্যাঁ। তারপর সেই হাতি করে দীঘা আসে। তারপর দীঘা থেকে মোটামুটি তো ওটা মিথ্যে বলনি, খুবই ভালো স্যান্ডি বিচ। তখন উনি মনস্থ করলেন যে দীঘায় উনি বাড়ি তৈরি করবেন, যেহেতু উনি ব্রিটিশ, গভর্নমেন্ট ব্রিটিশ, এর কোনো সমস্যাই হয়নি। প্রপোজাল দিলেন 11.5 acres ল্যান্ড অ্যালটেড ফর 13 years। যেহেতু এখানে যে রাস্তাঘাট নেই, তো ওই বাড়ি কী করে করবো, তো ইট ভাটি তৈরি করলেন নিচে, নিচে ঢুকছে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর বিল্ডিং ম্যাটেরিয়াল সমস্ত 22 CM। আচ্ছা। তারপরে কনস্ট্রাকশন শুরু হলো। আচ্ছা। এই করে এই বাড়িটা রামসিক হাউস কমপ্লিট হলো 1939। 1939। আচ্ছা। ইন দ্য মিন টাইম মিস্টার স্মিথ রিটায়ার করেছেন। রিটায়ার করে তিনি উইন্টারটা 6 মাস এখানে কাটাতেন, আর 6 মাস শিলংয়ের বাড়িতে কাটাতেন। আচ্ছা। তো তিনি যখন 6 মাস কাটাতেন এখানে, তখন আমাদের কাজ ছিল যে মিস্টার স্মিথের তো খাওয়া দাওয়ার এখানে পাওয়া যেত না, না, তো আমাদের একটা ছোটো পাইকার ট্রেন ছিল, 2 সিটার প্লেন ছিল, আমি সেটা শুনেছি। হ্যাঁ, VTGA প্লেনে করে, হ্যাঁ, জিনিস তো আসতো। আমরা নিউ মার্কেট থেকে মার্কেটিং করে। তখন আপনি রয়েছেন ওই এতে? আমি তো মিস্টার ফ্ল্যানিগানের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তো প্রত্যেক শনিবার দিন নিউ মার্কেট থেকে মার্কেটিং করে ভেয়ালা ফ্লাইং ক্লাবে আমাদের গাড়িটা রেখে ওইখানে আমাদের প্লেনটা থাকতো। তো ওইখান থেকে আমরা দীঘা রওনা দিতাম। 35 মিনিট লাগতো দীঘা সিটি সেন্টার। আচ্ছা আচ্ছা। তারপরে শনিবার থেকে রবিবার থেকে সোমবার দিন সকালে আবার চলে যেতাম, খাবার টাবার দিয়ে মিস্টার স্মিথ। এইরকম হচ্ছিল। তারপরে মিস্টার স্মিথ অ্যাকচুয়ালি 81-82 বছর বয়সে মারা গেলেন। হ্যাঁ, খুব অর্থাইটিসে ভুগতেন, আর্থারাইটিস। আচ্ছা আচ্ছা। তো তিনি দীঘাকে এত ভালোবেসেছিলেন যে আমি ফিরে যাবো না দেশে। হ্যাঁ, এবং ওনার গ্রেভিয়ার্ডটা এখানেই আছে, এবং সূর্যের প্রথম রশ্মিটা এসে ওখানে পড়ে, সেই স্পটটা উনি নিজে সিলেক্ট করেছিলেন, আমি এটা জানি। এবং আমার সত্যি মানে শিহরণ হচ্ছে আপনি তার সঙ্গে মানে অ্যাটাচ ছিলেন, তার স্নেহধন্য, এটা সত্যি আপনারও সৌভাগ্য, আমাদেরও। মানে এই দীঘাকে তো পেতাম না, উনি এইভাবে আবিষ্কার করলে, এবং উনি বিধানরাকে রিকোয়েস্ট করেছিলেন যে এটা ডেভেলপ করার জন্য, এবং সৈকত আবাসটা যাতে বেশি উঁচু না হলে এনার এই এটা আটকে যাবে, ভিউটা আটকে যাবে, এইগুলো কিছু কিছু জানি আমি। কিন্তু আপনি আমার থেকে অনেক বেশি সমৃদ্ধ হয়েছেন, এটাও বুঝি, জানি।
জানেন, সত্যি এটা তো আমাদের কৃতজ্ঞতা জানাতেই হবে। এই যে দীঘাকে আমরা এত ভালোবাসছি, এখন আমার হয়তো 15-16 বার হয়ে গেল এখানে এসেছি, কিন্তু সেটা তৈরির কৃতিত্ব হচ্ছে আমাদের স্নেহ সাহেবের, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এখানে খুব বড় করে ক্রিসমাস করতেন ওরা, এটাও শুনেছি লোকাল লোকেদের নিয়ে। হ্যাঁ, তিনি অর্থাইটিসে ভুগতেন। হ্যাঁ। তো মোরার 7 বছর আগে নিজের বক্স তৈরি করেছেন, আমাকে ওইখানে ব্যারেক্ট করবে। তারপরে উনি মারাও গেলেন 18 ডিসেম্বর 1964। তো তারপরে প্রিস্টরা এলেন কলকাতা থেকে, এখানে যত কলেজ ছিল, স্কুল, কোনটাই করে কন্ট্রিবিউশন ছিল। অবশ্যই কন্ট্রিবিউশন, দীঘা তৈরিই হতো না। তারপরে ওনারা এসে দেওয়া হলো, পাখি দেওয়া হলো, সব কিছু হলো। তারপরে মিস্টার ফ্ল্যানিগান, যেহেতু কোম্পানিকে চালানোর সব দায়িত্বভার উনি পেলেন। টাইম 1969-এ উত্তরফ্রন্ট আসছে, দিতে হবে এরকমভাবে নানারকমভাবে জুলুম চলছে আমলে। তারপরে তো মিস্টার ফ্ল্যানিগান ডিসাইড করলেন যে আমি কোম্পানিটা উনি বিক্রি করতে চলে যাবেন। তারপরে উনি চেষ্টা করলেন যে 1808 সালের কোম্পানি আমার হাতে বন্ধ হোক, আমি চাই না। তো লেবার ইউনিয়নের সব লিডারদের ডাকলেন যে তোমাদের সমস্যাটা কী, তোমরা কোম্পানির সমস্ত কাজকর্ম নিয়ে নিয়েছো, যেমন কলকাতা গ্র্যান্ডফাদার ক্লক আছে দেখুন হায়দ্রাবাদ, তো তার মেনটেনেন্স করতো কে, হ্যামিল্টন জুয়েলার্স অফ মেকার্স। সেই কাজগুলো তোমরা প্রাইভেটলি নিয়ে নিয়েছো, কেন কোম্পানিকে এত পয়সা দেবে, আমরাই তো কাজ করছি এইভাবে। তাতেও কিন্তু আমি কোম্পানি বন্ধ করতে চাই না। মানে তখন স্নেহ সাহেব মারা গেছেন আর কি, আর উনি ছিলেন ভাইপো ওনার মিস্টার ফ্ল্যানিগান। এবং যখন এরম জটিলতা উনি দেখলেন, এটা উনি বিক্রি করে দিয়ে মনস্থ করলেন। তারপরে উনি বারবার রিকোয়েস্ট করলেন, তারপরে রিকোয়েস্ট করে লেবারদের বললেন একটা কাজ করো, তোমরা কোঅপারেটিভ করো। আচ্ছা, তোমরা যা পাচ্ছ, আমরা যা পাচ্ছি, ম্যানেজিং ডিরেক্টর ডাইরেক্টর যারা আছেন, তারপরে যদি কিছু উদ্বৃত্ত হয় তোমরা ভাগ করে কোম্পানিটা বন্ধ করো না। আমি চাই না যে বন্ধ করো। তো তারপরে উনি যখন শুনলেন তখন বাবা হয়ে গেল, লেবার কমিশনার ডেকে পাঠালেন। লেবার কমিশনার ডেকে পাঠিয়ে সাহেবকে জিজ্ঞেস করলেন যে ওদের তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জের ব্যবস্থা খুব একটা ভালো না, তো আপনি কোথাও এক্সপোর্ট করতেন, তো ওদের ফরেন এক্সচেঞ্জ আসতো কেন বন্ধ করবেন? সাহেব এইসব ঘটনাগুলো বলার পরে তো সাহেবকে বললেন তাহলে এক কাজ করুন, আমি ইউনিয়নের লিডারদের ডাকি, আপনি আসবেন? তখন না, নিশ্চয়ই, সবসময় আসবেন। তাই যে মিটিং রাখা হলো, মিটিং রাখার পরে কমিশনার জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য প্রবলেম। তখন লেবাররা বলবো যে আমরা বেতন বৃদ্ধি করতে বলেছি এবং বোনাস দিতে বলেছি। তখন সাহেবকে জিজ্ঞেস করা হলো আপনি কত বোনাস দেন? আমি 20% বোনাস দিই, আর বেতন অ্যারাউন্ড অ্যাবাউট 2000 রুপিস পার মান্থ। তারপরে তো লেবার কমিশনার তো শুনে অবাক হয়ে গেল যে আমি আইএস অফিসার, আমি 750 টাকা বেতন পাই, আর আপনি অ্যারাউন্ড অ্যাবাউট 2000 রুপিস আপনার বেতন, 20% বোনাস, তারপরে আমরা স্ট্রাইক করেছি। তারপরে সাহেব বলে যে আমি বলেছি কোঅপারেটিভ করে চালাতে, ওরা যা ফেসিলিটি এনজয় করে আমরা যা করি, তারপরে যা। ঠিক আছে দাদা, মানে আমার খুব সৌভাগ্য হলো যে আপনার সঙ্গে আলাপ হলো এবং আপনি স্নেহ সাহেবের স্নেহধন্য। আমারও একটা ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স হলো এখানে এসে। এনার নাম হচ্ছেন মিস্টার সুরত মাইতি, তাই তো? আচ্ছা, নমস্কার দাদা।